ঈদ মানেই নতুন সাজ-পোশাক আর ঘর জুড়ে আনন্দ। কিন্তু শুধু নিজে সাজলেই কি হবে? আনন্দের শুরুটা যখন ঘর থেকে, তখন সেই ঘরটাকেও তো একটু সাজানো দরকার। আর এজন্যই আজ আমি আমার লিভিং রুমটা খুবই সিম্পলভাবে একদম লো বাজেটে এমনভাবে সাজিয়েছি যাতে পুরো ঘরে একটা ওয়ার্ম, কোজি আর ফেস্টিভ ভাইব চলে আসে। ছোট ছোট ডেকোর আইডিয়া, লাইটিং, ফুল আর একটু ক্রিয়েটিভ টাচ সব মিলে আমার লিভিং রুমের নতুন লুকটা কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার লিভিং রুমের বর্তমান অবস্থা তো দেখেই নিলেন, এবার চলুন ঘরটাকে একটা পরিপাটি লুক দেয়া যাক। তো ঘর সাজানোর শুরুটা আমি এই দেয়াল থেকেই করলাম, কারণ একটা ঘরের আসল সৌন্দর্য ফুটে ওঠে সেই ঘরের দেয়াল ঘিরে। আর আমার লিভিং রুমে ঢুকতেই প্রথমে এই দেয়ালটাই চোখে পড়ে, তাই এই দেয়ালটাকে আমি একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য এখানে সি গ্রাসের 3টা ফ্লাওয়ার হ্যাঙ্গিং সেট করে নিলাম। এরপর দেয়ালে একটু কালারফুল ভাইব আনার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি একটা আর্টিফিশিয়াল রোজ ভাইন। আচ্ছা, আমার আজকের ডেকোরেশনের জন্য আমি কিন্তু শুধুমাত্র এই সি গ্রাসের হ্যাঙ্গিং সেট আর রোজ ভাইনটা কিনেছি। এছাড়া বাকি ডেকোরেশনটা আমি আমার ঘরে থাকা পুরনো জিনিসগুলো দিয়েই কমপ্লিট করেছি, কারণ ওই যে শুরুতেই বলেছি একদম লো বাজেটে আজকে ঘরটা সাজাবো, আর আমি কিন্তু সেই চেষ্টাটাই করছি। দেয়ালের সেটআপটা কমপ্লিট করে এবার কর্নারটাকে সাজিয়ে নিচ্ছি। পুরনো সেটআপ সরিয়ে নতুন করে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝুলিয়ে দিলাম। এর ঠিক নিচ বরাবর এখানে একটা টুল রেখেছি। আসলে এটা কোনো টুল নয়, এটা একটা চেয়ার ছিল যেটা কিনা ভেঙে গিয়েছিল। তো সেই ভাঙা চেয়ারটাকেই এখন আমি কর্নার টুল হিসেবে ইউজ করছি। দেখলেন তো কত সামান্য জিনিস দিয়ে কর্নারটা ভরাট করে নিলাম। আসলে সামান্য বললেও ভুল হবে, এটা তো একটা ফেলনা জিনিস যেটাকে একটু মাথা খাটিয়ে আজ আমি নিজের প্রয়োজন মেটাচ্ছি। তো চেয়ারটা যেন দেখতে খারাপ না লাগে, তাই এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার এর উপরে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিচ্ছি। যে কোনো ডেকোরেশনেই গাছ কিন্তু দারুণ একটা আইটেম, যেখানেই রাখি না কেন সেখানকার পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। এবার লাইটিংয়ের জন্য ছোট্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, আর তাতেই কর্নারটা কোজি একটা লুক চলে এলো। আর ঠিক একইভাবে অন্য কর্নারেও একটা প্ল্যান্ট রেখেছি, তবে এটা কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট। আর পাশেই রেখেছি একটা বাঁশের তৈরি ল্যাম্পশেড। সবুজ গাছের সাথে একটু কন্ট্রাস্ট ভাইব দেওয়ার জন্য এখানে একটা পিঙ্ক কালার ফুলের স্টিকও অ্যাড করে দিলাম। এবার এলোমেলো শু ক্যাবিনেটের ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মাটির হ্যারিকেন রেখেছি। মাটির তৈরি জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, তাছাড়া এগুলো তো আমাদের ঐতিহ্য, আর ঘর সাজাতে ঐতিহ্যবাহী জিনিসের কোনো তুলনাই হয় না। এর ঠিক পাশেই একটা মাটির প্লেট রেখেছি, যেটাতে আমি আমার আনাড়ি হাতে পেন্টিং করেছিলাম। তো প্লেটের ওপরে একটা ফুলের টব রেখেছি, আর এই টবটাও ফেলনা জিনিস দিয়েই বানানো। কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে বলুন তো? এটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো টবের পাশে একটা ক্যান্ডেল রেখে দিলাম, আর যে কোনো ডেকোরেশনে কোজি ভাইব আনার জন্য এই লাইটগুলোর কিন্তু জুড়ি নেই। এরপর ক্যাবিনেটের পেছনের দেয়ালে ক্যাবিনেট বরাবর ঠিক উপরে দুটো ফ্রেম লাগিয়েই আমার আজকের ডেকোরেশন কমপ্লিট করলাম। এবার চলুন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক।
শুরুতেই বলেছিলাম একদম লো বাজেটে আজ ঘর সাজিয়ে দেখাবো। আমি কিন্তু সে কথা রেখেছি। ঘরে থাকা পুরনো জিনিসগুলো দিয়েই লিভিং রুমটাকে নতুন রূপে সাজিয়ে নিলাম। আমার এই লো বাজেটে সাজানো লিভিং রুমের নতুন লুকটা আপনাদের কাছে কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের লো বাজেটে হোম ডেকোর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই শেয়ার করে থাকি। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।